বাবা ফরিদুদ্দিন শেখর বললেন, শোনো শোনো, তুমি আমাকে মারার আগে আমার একটি শেষ ইচ্ছা শোনো, সে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্ন যদি দিতে পারো তুমি যা বলবা, তুমি যা করতে বলবা আমি তাই কিছু করবো। সুবহানাল্লাহ বলি। তুমি যা কিছু করতে আমাকে বলবা, তুমি যা কিছু আমার কাছে চাইবা আমি তোমাকে সব কিছু দেবো। সুবহানাল্লাহ বলি। ওই নিজামুদ্দিন আউলিয়া বললেন, তোমার কি এমন প্রশ্ন আছে যেই প্রশ্ন উত্তর দিতে পারলে আমি যা চাইবো তা পাবো? আমি তোমার উত্তর দিতে পারলে যা আমি চাইতেছি তুমি তা দিতে পারবা। এমন কি প্রশ্ন, কেমন প্রশ্ন তুমি আমাকে করবা? ও ফরিদুদ্দিন, তুমি আমাকে বলো তুমি কেমন প্রশ্ন করবা। ওই আল্লামা নিজামুদ্দিন আউলিয়াকে বললেন, শোনো শোনো, তুমি যাদের জন্য আজকে ডাকাতি করে করে টাকা পয়সা ধন সম্পদ অর্থ করেছো, যার জন্য আজকে তুমি অট্টালিকা ঘর বাড়ি ধন দৌলত সবকিছু করেছো, তোমার কাছে একটা প্রশ্ন, যাদের জন্য তুমি আজকে এইগুলো করেছো, কালকে কিয়ামতের ময়দানে যখন তোমাকে আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হবে, তখন তোমাকে যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ডাকাতির কারণে পাকড়াও করবে, ওই সময় তোমার যে গুনাহ আছে সেই গুনাহ কি তোমার পরিবারের কেউ নিবেনি? সুবহানাল্লাহ বলি। বললেন, তোমার যে গুনাহ আছে, যে পাকড়াও তোমাকে আমার আল্লাহ করবে, ওই সময় তোমার যে গুনাহ আছে সেই গুনাহ কি তোমার বংশের, তোমার পরিবারের, তোমার ছেলে সন্তান বিবি স্ত্রী কেউ কি তোমার সেই গুনাহ নিবে কিনা? আল্লামা নিজামুদ্দিন আউলিয়া বললেন, কেন নিবে না? আমি তাদেরকে খাওয়ানোর জন্য, তাদেরকে লালন পালন করার জন্য, তাদেরকে ভরণ পোষণ দেওয়ার জন্য অনেক কষ্ট করি, রাত ভর দিন ভর ওই জঙ্গলের মধ্যে চলে আসি, মানুষের কাছ থেকে টাকা লুণ্ঠন করে আমি তাদেরকে খাওয়াই, তাদেরকে লালন পালন করি, তাদেরকে আমি আসবাবপত্র যা কিছু লাগে সব কিছু আমি দিতেছি, তারপরে কেন তারা আমার সেই গুনাহ নেবে না? ফরিদুদ্দিন শেখর বলেন, না না না, তোমার গুনাহ কেউ নেবে না। তুমি যদি এই বাড়ির মধ্যে যায় যদি তোমার স্ত্রী প্রশ্ন করবা, তোমার স্ত্রী যদি তোমার সেই গুনার দাবিদার, তোমার গুনার যেই গুনাহগুলো আছে ওই গুনার ভাগ যদি তোমার স্ত্রী কিংবা তোমার ছেলে সন্তান নেয়, আমি ফরিদুদ্দিন কথা দিলাম তুমি যা চাইবা আমি ফরিদুদ্দিন তোমাকে আমি তাই দিয়ে দিব। তুমি আমার কাছে যা কিছু চাইবা, তুমি আমার কাছে যা কিছু চাইবা আমি সব কিছু তোমার নামে দেব। ফরিদুদ্দিন শেখর যখন এই কথা বললেন, নিজামুদ্দিন আউলিয়া বললেন, হো আমি বাড়ির মধ্যে যাই আর আপনি এদিকে পালিয়ে যান। সুবহানাল্লাহ বলি। আমি বাড়ির দিকে যাব আর তুমি এদিকে আমার ভয়ে তুমি এদিক থেকে পালিয়ে চলে যাইবা। ফরিদুদ্দিন শেখর বললেন, না না না, তুমি ভুল ধারণা, আমি মুসলিম, আমি আল্লাহর এক মকবুল বান্দা, যে আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন সেই মহান রব্বে কারীমের আমি ইবাদত করি, সেই রব্বে কারীমকে আমি বিশ্বাস করি, নূরে আলা নূর নবীকে আমি বিশ্বাস করি। ওই বিশ্বাস তুমি রাখতে পারো, তুমি যদি বিশ্বাস রাখো তাহলে আমাকে কেন রেখে তুমি ওই বাড়ির মধ্যে যাও, বাড়ির মধ্যে গিয়ে প্রশ্ন করো, বাড়ির মধ্যে প্রশ্ন করার পরে যদি সেই সঠিক উত্তর পাও তাহলে আমি ফরিদুদ্দিন শেখর বললাম তুমি আমার কাছে যা চাইবা আমি ফরিদুদ্দিন শেখর তোমার নামে লিখে দেব। সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া বলেন, না না, আমি আপনাদের বিশ্বাস করি না। ফরিদুদ্দিন শেখর বললেন, যদি বিশ্বাস না করেন তাহলে বনের জঙ্গলে যত লতা পাতা আছে তা দিয়ে আমাকে বেঁধে, আমাকে গাছের সাথে বেঁধে আমাকে এই জায়গার মধ্যে রেখে যান, যাওয়ার পরে বাড়ির মধ্যে যান, বাড়ির মধ্যে যাওয়ার পরে যদি সেই প্রশ্নের উত্তর যদি পান, আপনার গুনার বাদ যদি আপনার ছেলে স্ত্রী সবাই নেয়, তাহলে আমি ফরিদুদ্দিন শেখর তোমাকে সব দান করে দেব। সুবহানাল্লাহ বলি। সেই নিজামুদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরিদুদ্দিন শেখর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা মতো ফরিদুদ্দিন শেখর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাছের সাথে বেঁধে রাইকা তারপরে বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে বললেন, ও স্ত্রী শোনো শোনো। ফরিদুদ্দিন শেখর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনা যখন বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পর নিজামুদ্দিন আউলিয়া তিনি 100টা গুণ, অর্থাৎ 100টা গুণ করার পর তিনি নাস্তা খাইতেন। সুবহানাল্লাহ। 100টা গুণ করার পর কি খাইতেন? নাস্তা খাইতেন। ওইরকম নিজামুদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফরিদুদ্দিন শেখরের তিন কথা শুনে তিনি বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পর স্ত্রীকে বললেন, ওই স্ত্রী শোনো শোনো। স্ত্রী বললো যে আপনি অসময় কেমনে এগারের মধ্যে আসতেন? সুবহানাল্লাহ। বলে আপনি তো কোনো সময় এই টাইমের মধ্যে বাড়ির মধ্যে আসেন না, সব সময় সকাল হলে আসেন, সব সময় দুপুর হলে আসেন, খাওয়ার টাইম আপনার 100 গুণ যখন হয়ে যায় তখন আপনি আমার কাছে আসেন, আজকে আপনি এত তাড়াতাড়ি কেন চলে আসলেন? তখন ওই নিজামুদ্দিন আউলিয়া বললেন, শোনো শোনো স্ত্রী শোনো, আমি আজকে কেন আসলাম, আমি তোমার কাছে কি প্রশ্ন করব, ওই প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমি এখান থেকে চলে যাবো। সুবহানাল্লাহ। নিজামুদ্দিন আউলিয়া বললেন, স্ত্রী শোনো, তোমার কাছে প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি যেই তোমাদের জন্য লালন পালন করতে যাইলাম, ডাকাতি করে টাকা পয়সা লুণ্ঠন করে আনি, আইনা আজকে অট্টালিকা আমি করেছি তোমার জন্য,
আমার ছেলে মেয়ের জন্য সেই আজকে প্রসাদ বানাইয়েছি, আমার ছেলে মেয়ের জন্য, তোমার জন্য আজকে এত টাকা পয়সা অর্জন করেছি। কাল কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ যদি আমাকে গুনার জন্য পাকড়াও করে, তুমি স্ত্রীকে আমার গুনাহ নিবাইনি, সুবহানাল্লাহ বলে, তুমি স্ত্রীকে আমার গুনাহ নিবাইনি। স্ত্রীরাইকে বললে কেন নেব, আপনার গুনাহ আমি নিতে পারবো না। নিজামুদ্দিন আউলিয়া বললেন, কেন আমার গুনাহ নিতে পারবা না? আমি তো তোমাদেরকে লালন পালন করিয়েছি, তোমাদেরকে এই টাকা খাওয়িয়েছি, তোমাদের জন্য আমি সারা রাত বড় ডাকাতি করেছি, করার পর অট্টালিকা আজকে করেছি, করার পর তোমাদেরকে সেই সব কিছু খাওয়িয়েছি। আমি তো নিজে শুধু খাই নাই, তোমাদেরকে খাওয়িয়েছি, তাহলে তোমরা কেন আমার গুনাহ নিবা না? সুবহানাল্লাহ বলি। স্ত্রী বলে, আপনি যখন আমাকে বিয়ে করেছেন, আপনি যখন আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, সেই সাইনের মধ্যে লেখা ছিল যে আপনি আমাকে লালন পালন ভরণ পোষণ আপনার, সেই আপনি আমাকে ভরণ পোষণ করবেন। সুবহানাল্লাহ বলি। আমার বিয়ার কাজ করার পরে আপনার দায়িত্ব হচ্ছে আমাকে ভরণ পোষণ করার জন্য, আমাকে খাওয়ানোর জন্য, আমার যা কিছু প্রয়োজন তুমি সেই স্বামী হিসাবে দেওয়া তোমার কর্তব্য। এখানে তো বলা হয় না তুমি ডাকাতি করে আমাকে টাকা খাওয়াতে হবে, বলবে না। এখানে তো বলা হয় না তুমি আমাকে ডাকাতি করে খাওয়াতে হবে। তাহলে আপনি ডাকাতি কেন করেন? আমি কি আপনাকে বলেছি কিনা আপনি ডাকাতি করেন? আপনি ডাকাতি করে আমাদের খাওয়ান, আপনার গুনাহ আমরা নেব কেন? তখন সেই নিজামুদ্দিন আউলিয়া মনটা নরম হয়ে গেল, মনটা মলিন হয়ে গেল। কি আমি যাকে ওই জঙ্গলের মধ্যে গাছের সাথে বেঁধে নিয়ে আসলাম, উনি তো প্রকৃত মানুষ, আমি তো নিজামুদ্দিন আউলিয়া প্রকৃত মানুষ হইতে পারি নাই। আমি এখন নিজামুদ্দিন আউলিয়া প্রকৃত মানুষ হইতে পারি নাই, যাকে আমি গাছের সাথে বেঁধে রাখিয়ে আসছি উনি হচ্ছে প্রকৃত মানুষ। নিজামুদ্দিন আউলিয়া বললেন, ও ছেলে মেয়েরা শোনো, মা তোমরা এদিকে আসো। তোমাদেরকে লালন পালন করার জন্য আমি নিজামুদ্দিন আউলিয়া রাত ভর ডাকাতি করি, দিন পর ডাকাতি করি, ডাকাতি করার পরে যা সম্পদ পাই সব সম্পদ তোমাদেরকে আয়না খাওয়াই, তোমাদেরকে লালন পালন করিয়েছি। কালকে আমাদের ময়দানে যদি আমি নিজামুদ্দিন আউলিয়াকে যদি ওই কাঠগড়ের মধ্যে দাঁড় করানো হয়, আমার যে গুনাহ আছে ওই গুনাহ থেকে তোমরা কিছু ভাগ নিবা কিনা? সুবহানাল্লাহ বলেন। ছেলেমেয়েরা বলে, না আমরা আপনার ভাগ নিব কেন? আপনার ভাগ আমরা নিতে পারবো না। নিজামুদ্দিন আউলিয়া বলে, কিরে বাবা কিরে মা কি, তোদেরকে তো আমি খেয়েছি, তোদেরকে তো আমি আমার সম্পদগুলো আইনা তোমাদেরকে দিয়েছি, তোমরা কেন আমার সম্পদে আমার গুনার ভাগ তোমরা নেবা না? ছেলে মেয়েরাইকে বলে, বাবা শুনেন, আপনি আমাদেরকে জন্ম দিয়েছেন, আপনার কর্তব্য হচ্ছে আপনি যেইভাবে হোক না কেন আপনি আমাদের লালন পালন করতে হবে, সেটা আপনার কর্তব্য। আপনি আপনার কর্তব্য পালন করেছেন। আপনি ডাকাতি করেছেন, আমরা তো আপনাকে ডাকাতি করতে বলি নাই, আপনাকে তো আমরা ডাকাতি করতে বলি নাই, আপনি ডাকাতি কেন করেন? এখন কালকে আমাদের ময়দানে আপনাকে যদি ওই কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হয়, যদি আপনাকে ডাকাতি করার জন্য গুনার জন্য কাঠগড়ে দাঁড় করানো হয়, আপনার গুনাহ আমরা নেব কেন? হায় নিজামুদ্দিন আউলিয়া তখন কান্না করতে দৌড় মেরে চলে গেলেন জঙ্গলের মধ্যে। জায়গা গিয়ে বলে, বাবা ফরিদউদ্দিন, আপনি যেই কথা আমাকে বলেছেন ওই কথাই সত্য। আজকে আমি যেই মানুষদেরকে ডাকাতি কাজপার করে আমি যে অর্থ উপার্জন করেছি, ওই অর্থের যে গুনাহ হয়েছে ওই গুনার ভাগ কেউ নিতে রাজি হয় না। আমাদের জীবনে আছে কি নাই? আমরা সুদ খাই, ঘুষ খাইয়া ছেলে মেয়েদেরকে লালন পালন করি, ওই ছেলে মেয়ে কাল কিয়ামতের মধ্যে আমার গুনাহ নেবে? আমার গুনাহ নেবে না। আমার গুনাহ আমারই থাকবে, আমার গুনার জন্য আমি চলতে হবে। আর বাবা এমন ছেলে মেয়ে লালন পালন করেছি আমরা, যে আমরা গুনাহ কাউ নিতে রাজি কেউই নিবে না। তখন এই নিজামুদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে যখন তখন ফরিদউদ্দিনের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ও বাবা ফরিদগঞ্জে বক্স, শুনেন, আপনি যেই কথা বলেছেন যে ওই আমার গুনাহ কেউ নেবে না, ঠিক কেউই নেই নাই। এখন আপনার প্রশ্ন ছিল যে আমি যদি আমার স্ত্রীর কাছ থেকে প্রশ্নের উত্তর নিয়ে আসতে পারি, আপনি যা চাইবেন তা দিবেন। এবং কি আমিও বলেছি যদি আমি ঠিক নিয়ে আসতে না পারি, তাহলে আপনি যা আমার কাছে চাইবেন আমি নিজামুদ্দিন আউলিয়া আপনাকে সব দিব। সুবহানাল্লাহ বলি। এখন উত্তর হয়েছে, আমি তো প্রশ্নের উত্তর নিয়ে আসতে পারি নাই, তার মানে আপনি জিতে গিয়েছেন। এখন পরের দিন বক্স, আপনি যা কিছু আমাকে বলবেন,
যা কিছু আমার কাছে চাইবেন আমি নিজামুদ্দিন আউলিয়া আপনাকে সব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। ফরিউদ্দিন শেখর তিনি বললেন, ও নিজামুদ্দিন, তুমি শোনো, তোমার কাছে আমি কিছু চাই না, তবে শোনো, তুমি যে গাছের মধ্যে আমাকে বেঁধে রেখে গিয়েছিলাম ওই গাছটা কি? তিনি বলে, ওই গাছটা মরা। ওই গাছটা কি? ওই গাছটা মরা। তখন বললেন, আজকে তোমাকে আমি এই জায়গার মধ্যে রেখে যাব, যতদিন পর্যন্ত ওই মরা গাছের মধ্যে লতা পাতা না দিবে, যতদিন পর্যন্ত ওই গাছ থেকে পাতা না গজাবে, যতদিন পর্যন্ত ওই গাছ থেকে ফল বাহির না হবে, ততদিন পর্যন্ত তুমি নিজামুদ্দিন এই জায়গা থেকে একদম সর্বনাশ। সুবহানাল্লাহ বলেন। নিজামুদ্দিন আউলিয়া বলেন, ঠিক আছে, আমি আপনার কথা মানলাম, আমি আজকে থেকে আর কোনোদিন এই জায়গা থেকে যতদিন পর্যন্ত গাছের মধ্যে পাতা না দিবে, যতদিন পর্যন্ত গাছের মধ্যে লতা পাতা ফল না হবে, ততদিন পর্যন্ত আমি নিজামুদ্দিন আউলিয়া এই জায়গা থেকে একটা পাও লড়ব না। সুবহানাল্লাহ। এই জায়গা থেকে আমি আর কোথাও যাবো। নিজামুদ্দিন আউলিয়া যখন এই কথা বললেন, ফরিউদ্দিন শেখর বলেন, ঠিক আছে, আমি আপনাকে এখানে রেখে গেলাম, যেই দিন ওই পাতা গজাবে তখন শুনে রাখবেন, মনে রাখবেন, আপনার ওই যে গাছটার মধ্যে যখন পাতা গজাবে, যখন ফুল পড়বে, তখন আপনি ভেবে নেবেন আল্লাহ আপনার গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। গুনাহ খাতা আল্লাহ, যে আদৌ কি সম্ভব একটা মরা গাছের মধ্যে পাতা দেওয়া? আল্লাহ চাইলে সম্ভব, তো এমনি কি সম্ভব? এমনি সম্ভব? আল্লাহ চাইলে তো অবশ্যই সবকিছু সম্ভব। আল্লাহ কোন ফলে সবকিছু হয়ে যায়। তবে এমনি মরা গাছের মধ্যে পাতা গজাতে দেখছেন? কোনদিন দেখছেন? দেখেন নাই। নিজামুদ্দিন আউলিয়া মনে মনে ভাবতে লাগলেন, হায় হায় হায়, আমাকে কি পরীক্ষার মধ্যে উনি পেয়েছেন। মরা গাছে তো কোনো সময় পাতা গজায় না, উনি কি কথা বলেন যান, উনি যেহেতু আল্লাহর মখলুক বান্দা, হতেও পারে। সুবহানাল্লাহ বলে। তিনি মনে ভাবলেন হতেও পারে। তখন নিজামুদ্দিন আউলিয়া বললেন, ফরিউদ্দিন শেখর, আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পড়িয়ে মুসলমান, আমাকে পরিপূর্ণ ইসলাম মুখ গ্রহণ করিয়ে আপনি আমাকে বিদায় দেন। সুবহানাল্লাহ বলে। নিজামুদ্দিন আউলিয়া তখন ফরিউদ্দিন শেখরের কাছ থেকে বায়াত রাসূল গ্রহণ করিয়া এই জায়গার মধ্যে এমন তাওয়াজ্জু সৃষ্টি করলেন, এমন মুশাহাদা সৃষ্টি করলেন, এমন আল্লাহ প্রেমিক হয়ে গেলেন। 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে নেই, নামাজের শেষে আল্লাহ পাকের জিকির আজকার করেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাকের জিকির আজকার সবসময় করতেই থাকেন। একদিন হঠাৎ করে ওই পাড়া জঙ্গলে একটু দূরে একটি গ্রামের মধ্যে এক মহিলা ছিল, এক মেয়ে ছিল। সেই মেয়ে বিবাহ কোনো হয় নাই। মেয়ে ছিল সুন্দর, রূপসী, অনেক সুন্দর। ওই মেয়ে দুনিয়ার জমি যখন চলাফেরা করতেছিল, তার বাবা মা মারা গিয়েছে, এখন তার কেউ নাই। তাকে একজন ডাকাত, একজন গুন্ডা ভালোবাসতো। সে ওই গুন্ডাকে ভালোবাসতো না, কারণ সে মহিলা ছিল আল্লাহর তাকওয়াবান একজন মহিলা। সুবহানাল্লাহ বলি। সে মহিলা ছিল আল্লাহর তাকওয়াবান মহিলা। ওই মহিলা ওই মেয়ে কি করলো, আল্লাহ দরবারে বলল, আল্লাহ, এখন আমার মা বাপ কেউই নাই, এখন যদি সেই গুন্ডা যদি আমাকে এসে একা বাড়িতে পায়, আমাকে এসে দর্শন করবে, আল্লাহ আমার ইজ্জত থাকতে আপনি আমাকে উঠিয়ে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কথা গ্রহণ করলেন, ওনার কথা কবুল করলেন। কবুল করার পরে ওই মেয়েকে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে গ্রামবাসী তাকে দাফন জানাজার নামাজ পড়ার পরে কাফন দাফন করে ওরা যখন চলে গিয়েছে, রাত্রে সেই গুন্ডা চলে আসছে। আসার পরে ওই গুন্ডা যখন কবরের পাশে আসছে, যেই জায়গার মধ্যে কবর দেওয়া হয়েছে এর থেকে কিছু দূরে ওই নিজামুদ্দিন আউলিয়া মুশাহাদা করতেছেন। সুবহানাল্লাহ বলে। যে গাছের মধ্যে, যে গাছের নিচে তিনি বসা ছিলেন, এর একটু দূরেই ওই মহিলাকে দাফন করা হয়েছিল। ওই মহিলাকে দাফন করে যখন চলে গিয়েছে, রাত্রে ওই ছেলে যে ভালোবাসতো, ওই ছেলে এখানের মধ্যে আসছে। সুবহানাল্লাহ। আসার পরে ওই ছেলে যখন কবরের মধ্যে কবর করতেছিল, নিজামুদ্দিন আউলিয়া বলে, কি রে, কি হয়ে গেল এখানে, কি এমন মেয়েকে রাইতা গেছে, সে এখানে কি করতে আসছে? যাই একটু দেখি কি করবে। তাকে জিজ্ঞাসা করো, তুমি এখানে কি করতে আসছো? ওই গুন্ডা বল, তুমি এখানে কি করতে আসছো? নিজামুদ্দিন আউলিয়া বলে, তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমি এখানে কিসের জন্য আসছি? আমি তো এই এলাকার প্রখ্যাত ডাকাত। সুবহানাল্লাহ বলে। সে বলে, তুমি ডাকাত হতে পারো, আমিও তো গুন্ডা, আমিও তো তোমার থেকে কম। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করবো। তখন নিজামুদ্দিন আউলিয়া বলে, তুমি এখানে কি করতেছো? বলে, আমি যাই করি, আমার কাজ আমি করতেছি, তোমার কাজ তুমি নিয়ে করো, তুমি আমাকে বাধা দিও না। নিজামুদ্দিন আউলিয়া তখন এখান থেকে চলে গেলেন, ওনার জায়গার মধ্যে চলে গেলেন।
যাওয়ার পরে দেখলেন ওই যে মেয়েটাকে দাফন করা হয়েছিল ওই মহিলার সেই কাফনটা খুলে যখন কাজ করতে যখন ইচ্ছা করলো, নিজামুদ্দিন আউলিয়া বললেন, আরে আমি তো অনেক পাপ কাজ করেছি, আজকে একটা ভালো কাজ করেছি। আমি যেমন মানুষদেরকে অনেক মানুষকে হত্যা করেছি, আমি আজকে নিজামুদ্দিন আউলিয়া ওই সেই পাপিষ্ঠ লোক, এমন খারাপ লোক আমি আমার জীবনেও দেখি নাই, যে লাশের সাথে খারাপ কাজ করতে চায়। সে যখন খারাপ কাজে ইচ্ছা করলো, নিজামুদ্দিন আউলিয়া ওই তার হাতে একটা কোদাল ছিল, ওই কোদাল দিয়ে ওই পাপিষ্ঠ লোককে জাহান্নামে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলি। ওই কাজ করার পরে নিজামুদ্দিন আউলিয়া আবার কি করলেন, মহিলাকে বেষ্টন করে আবার তিনি ওই জায়গার মধ্যে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আবার তিনি আবার চলে গেলেন। আগে তো গাছের দিকে তাকাইতেন, গাছে পাতা গজায় কিনা, ফুল দেয় কিনা। এখন যেহেতু হুজুর উনার পিসাবে বলে দেওয়ার পরে যখন খুন করছে, খুন ভালো না খারাপ? খুন ভালো না খারাপ? যেহেতু খারাপ কাজ করছে উনার মনে, এখন তো ভয় পেয়ে আর গাছেও তাকায় না। সুবহানাল্লাহ বলি। আগে তো 99 খুন করেছে, উনার পিসায় মুসলমান বানিয়েছে, আল্লাহ মাফ করতে পারে এই আশায় উনি গাছের দিকে তাকায়। এখন তো আবার আরেকটা খুন করেছে, ওয়াদাবদ্ধ হওয়ার পর আরেকটা কি করেছে, খুন করেছে। এখন তো আর মাফ পারবো অধিকার। নিজামুদ্দিন আউলিয়া আগে উনি গাছের দিকে তাকাইতেন, এখন আর গাছের দিকে তাকায় না, আরো মুশাহাদা, আরো ইবাদত বেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলি। হঠাৎ করে গঞ্জে শেখর, ফরুদ্দিন গঞ্জে শেখর তিনি যখন চলে আসতেছিলেন, হঠাৎ করে দেখেন 12 বছর আগে যেই নিজামুদ্দিনকে আমি গাছের তলে রেখে গিয়েছি, আজকে সেই নিজামুদ্দিন গাছের নিচে আছে। সুবহানাল্লাহ বলি। কেমন হুজুরকে মেনেছেন, কেমন পিসাবকে মেনেছেন, কেমন পীরকে মেনেছেন, আমরা কেমন মানি, কেমন পীরকে মেনেছেন। তখন ওই ফরুদ্দিন শেখর বললেন, নিজামুদ্দিন তুমি এতদিন পরে এখানেই ছিলা? হ্যাঁ বাবা আপনি বলেছেন, এই জন্য আমি এখানেই ছিলাম। তখন নিজামুদ্দিন আউলিয়া ওই ফরুদ্দিন শেখরকে বলতেছেন যে আল্লাহ কি আমার গুনাহ মাফ করেছেন? ওই ফরুদ্দিন শেখর বললেন, নিজামুদ্দিন তুমি কি গাছের দিকে তাকাও নাই? বুঝি না না আমি গাছের দিকে তাকাই নাই। কেন? বুঝি আপনি বলে যাওয়ার পরে ওইভাবে কাজ করছিল, আমি ওই ব্যক্তিকে তার কোদাল দিয়ে তাকে আমি হত্যা করেছি। হত্যা করে আসার পরে আমার ভিতরের মধ্যে এমন একটা জায়গা আছে, না না আল্লাহ আমাকে মাফ করবে না, আমি আরো ইবাদত বন্দি করতে হবে। সুবহানাল্লাহ বলি। আমি ইবাদত বন্দি করেছি, আমি আর ভয়ে আর গাছের দিকে তাকাই না। আল্লাহ যদি আমার প্রতি আরো নারাজ হয়ে যায়, এই জন্য আমি গাছের দিকে আর তাকাই নাই। সুবহানাল্লাহ বলি। ওই পরিদিশা করে বললেন, ওই ফরিদুদ্দিন তুমি আগে যাও, তুই ভালো কাজ করো না কেন, খারাপ কাজ করো না কেন, শেষে যে কিছুক্ষণ আগে যে একটা ভালো কাজ করেছো, ওই ভালো কাজের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মরা গাছের মধ্যে ফুল ফুটিয়েছে। সুবহানাল্লাহ। তোমার গুনাহ কথা আমার আল্লাহ মাফ করে দিয়েছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি ভালো মানুষের চলবেন, ভালো মানুষ হতে পারবেন। আপনি যতই খারাপ থাকেন না কেন, যদি ভালো মানুষের চলে, আপনার সঙ্গ কি হয়ে যাবে? যে ডাকাত ডাকাতি করতেন উনি আজকে নিজামুদ্দিন আউলিয়া। ওনারা হাজার হাজার কেরামত ইসলামকে এমন বা প্রসার করেছেন। নিজামুদ্দিন আউলিয়া উনি এমন বা প্রসার করেছেন, আল্লাহ পাককে আল্লাহ রাসূলকে এমন ভাবে ভালোবেসেছেন যে ভালোবাসার কারণে নিজামুদ্দিন আউলিয়া নিজাম থেকে নিজামুদ্দিন আউলিয়া হয়ে গিয়েছেন। তাহলে আজকে আমরা যারা সংসারের চাপে পড়ে সংসারকে ভালোবাসতে চাইয়া, ছেলে মেয়েদের খাওয়াতে যাইয়া সুদ খাই, ঘুষ খাই, নামাজ বাদ দিই, আল্লাহ নাফরমানি করি, আল্লাহ পাককে রাজি খুশি করতে পারি নাই, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আমাদেরকে পাকড়াও করে, আল্লাহ বলে আমি আল্লাহকে কসম যদি আমি আল্লাহ তোমাদেরকে পাকড়াও করি, তোমাদেরকে এমন কেউ নাই যে তোমাদের জান্নাত দিয়ে দেবে। বলে তাহলে আমরা কি আল্লাহ পাককে রাজি খুশি করতে চাই কি চাই না? আমরা সুদ ছাড়তে পারবো, ঘুষ ছাড়তে পারবো, যত রকম ঘুষ সুদ আছে আমরা ছাড়তে পারবো? আওয়াজ নাই, ছাড়তে পারবো? যদি ছাড়তে পারেন তাহলে আমি আল্লাহ দরবারে, আল্লাহ নিশ্চিত আপনাদের গুনাহ খাতা যা করেছেন আপনি খাস তওবা করতে পারেন। আপনি যতই পাপ কাজ করে থাকেন না কেন, আল্লাহ পাকের দরবারে যদি একবার যদি খালিস নিয়তে যদি তওবা করে থাকেন, আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে। সুবহানাল্লাহ। আল্লাহর এক নাম রহমান, এক নাম রাহিম। আমরা দোয়ার মধ্যে আল্লাহ রহমান বলে দোয়া চাই, আল্লাহ বলে বান্দা রাহিম কয় না কেন? আল্লাহ বান্দা রাহিম কয় না কেন? আর তুমি বান্দা আমার কাছে চাও রহমান নাম বলে, আমি রাহিম নাম বলে তোমাকে সব দিয়ে দিব। আল্লাহ দেয় কি দেয় না? আল্লাহ সম্ভব করে কিনা?
এমনও মানুষ আছে যারা টাকা পয়সা কোনো কিছু না, হঠাৎ করে দেখা যাচ্ছে সে মানুষ হুট করে বড়লোক হয়ে গেছে। আল্লাহ পাক দেখে দেয় না? এমন মানুষ আছে যারা নাফরমান করেছে, অট্টালিকা ধন সম্পদ কম ছিল না, প্রচুর ছিল, হঠাৎ করে দেখা যাচ্ছে তার ধন সম্পদ কিছু নেই। আছে কি নাই? আছে কি নাই? আছে। তার মানে বোঝা গেল কি আল্লাহ চাইলে সবকিছু করতে, আমাদের বিশ্বাস কি আল্লাহ চাইলে সবকিছু করতে পারেন। আল্লাহ যদি ওই মরা গাছে যদি পাতা ফুটাতে পারেন, আমরা যত গুনাহ করেছি না কেন আল্লাহ পাক আমাদের মাফ করতে পারেন না? পারেন না? তাহলে ঘুষ সুদ এগুলো যদি ছেড়ে দিতে পারি, আল্লাহ পাক বলেন আমি বান্দাকে আমি সব তার গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। জেজমাওয়ালা বলেছেন, বাবারে শোনো শোনো, তোমরা যতই পাপ কাজ করো না কেন, পাপ কাজ যখন মানুষ করে তখন তার ভিতরে কি থাকে না? ইমান থাকে। ইমান থাকে। যখন সে খারাপ কাজ করে, খারাপ কাজ করা অবস্থায় তার ভিতরে ইমান থাকে। আর ইমান থাকলে সে যখন খারাপ কাজ করতে পারে, ইমান থাকলে খারাপ কাজ করা সম্ভব, ইমান না থাকলে খারাপ কাজ করা সম্ভব। যেহেতু খারাপ কাজ করে শয়তান ঢুকে যায়, তখন ইমান তার ভিতরে থাকে না, বিধায় সে কি করে? খারাপ কাজ করে। থাকে না বিধায় সে কি করে? আজকে সুদ ঘুষ খায়, তাদের ভিতরে ইমান থাকলে কখনো সুদ ঘুষ খাওয়া সম্ভব। ইমান নাই বিধায় কি করতেছে? সুদ ঘুষ